ঘটনাটি ঘটেছিল ১৯৮২ বা ১৯৮৩ সালের দিকে টাঙ্গাইলের কালিহাটি থানার একটি গ্রামে। ঘটনার মূল নায়ক জনাব মতিউর রহমান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং এলাকায় অত্যন্ত সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বাজারে তাদের একটি ওষুধের দোকান ছিল। এক রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন। পথে একটি প্রাইমারি স্কুল পার হওয়ার সময় হঠাৎ দেখেন তার সামনে একজন লোক হাঁটছেন। মতিউর রহমান তাকে জিজ্ঞেস করেন, কে ভাই আপনি? কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে থাকেন। লোকটির পোশাক আশাক বা চলনভঙ্গি দেখে মনে হচ্ছিল না যে তিনি সেই গ্রামের বা চেনা কেউ। মতিউর রহমান বারবার তাকে ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে জেদ চেপে যায় এবং তাকে ধরার জন্য দ্রুত হাঁটতে শুরু করেন। পথিমধ্যে তার দুই দাদার নতুন বাড়ি ছিল। লোকটি হাঁটতে হাঁটতে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মতিউর রহমানও তার পিছু পিছু সেই বাড়িতে ঢোকেন এবং বাড়ির লোকেদের, তার দাদিদের জিজ্ঞেস করেন যে এইমাত্র কেউ বাড়িতে ঢুকেছে কিনা। কিন্তু দাদিরা জানান যে তারা কাউকে আসতে দেখেননি। এতে তিনি কিছুটা অবাক হন। দাদিরা তাকে রাতে খেয়ে যেতে বললেও তিনি রাজি হননি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তী এক পর্যায়ে মহিবুল্লাহ হুজুর নামের এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়, যিনি এক অশুভ শক্তি বা জিনের দাজিলার বিরুদ্ধে লড়াই করেছিলেন। দাদাভাই নামের এক জিন মহিবুল্লাহ হুজুরকে জানান যে তিনি সেই অশুভ শক্তিকে ইরাকে মারাত্মকভাবে জখম করতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। তারা হুজুরকে উপদেশ দেন যেন তিনি তার রাগ নিয়ন্ত্রণ করেন, কারণ অতিরিক্ত রাগ কখনো ভালো ফল আনে না। সুমি নামের একটি মেয়ে, যে হয়তো এই সমস্যার শিকার ছিল, সে হুজুরকে কৃতজ্ঞতা জানায়। হুজুর একা মানুষ হওয়ায় সুমির ভাইয়া ডাক শুনে তার মন শীতল হয়ে যায়। দাজিলা মারা গেলেও সে তার কাজের কিছু ফল বা রেশ রেখে গিয়েছিল, যা নিয়ে পরবর্তীতে আরও ঘটনা ঘটার ইঙ্গিত দেওয়া হয়।